হেই গাইস, হোয়াট ইজ আপ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি জেফাইনেট আছি তোমাদের সাথে, নতুন একটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে শিখাবো কি করে ম্যাগনেটস মিডিয়ার মতো অ্যানিমেট করা লাগে। সো তোমাদের এটা করার জন্য দুইটা অ্যাপ লাগবে। প্রথমত ফটোশপ অ্যান্ড আফটার এফেক্টস অ্যান্ড প্রিমিয়ার প্রো। যে তোমরা যেহেতু এটা শিখতে বা টিউটোরিয়াল দেখতে এসেছো, সেহেতু তোমাদের কাছে প্রিমিয়ার প্রো থাকারই কথা। সো এখন আমি ফটোশপে দিয়ে তোমাদের দেখাই। সো এখানে একটা ক্যানভাস নিবা, এরকম ল্যান্ডস্কেপ ক্যানভাস নিবা। ল্যান্ডস্কেপ ক্যানভাসের সাইজ হচ্ছে উইডথ হচ্ছে 2560 এবং হাইট হচ্ছে 1440। আমি রেজলিউশন দিয়েছি 320। সো এখানে হচ্ছে আমাদের ক্যানভাসটা, এটা হচ্ছে আমাদের ক্যানভাস। সো এখন আমাদের পিকচার কালেক্ট করতে হবে অ্যাকচুয়ালি। সো এখন আমরা চলে এসেছি গুগল ক্রোমে বা তোমাদের যে কোনো ব্রাউজারে মন চাই সেই কোনো ব্রাউজারে যাবা। সো আজকে আমি একটা সাবজেক্ট জন ডি রকেফেলারের পিকচার ইউজ করব। সো এটা হচ্ছে সেই জন ডি রকেফেলার। এটা না, মানে উনি হচ্ছে জন ডি রকেফেলার, পৃথিবীর প্রথম বিলিয়নের। সো এখানে ওনার একটা ভালো একটা পিক দেখালাম, ভালো মতো যাতে অ্যানিমেট করা যায় এরকম একটা পিক। সো আমাদের আরো একটা পিক লাগবে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টক ফটো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফটো লাগবে। This one looks তোমরা দেখতে পাচ্ছ এখানে জন ডি রকেফেলারের ছবি। সেটা আমরা এখান থেকে সেভ ইমেজেস ক্লিক করে এটা আমরা ডাউনলোড করে নেব। এটার উপর রাইট ক্লিক করলে অপশনগুলো আসে। সো আমি এটা সেভ করে নিচ্ছি, জন ডি রকেফেলার। সো আমরা এটা আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। সো এখানে হচ্ছে পিকচারটি ইম্পোর্ট করে নিলাম আমরা। ইম্পোর্ট করার পরে আমরা চাইলে তোমরা ইজি একটা ওয়ে আছে, এখান থেকে সিলেক্ট সাবজেক্ট করেও করতে পারো। যদি তোমাদের সিলেকশনটা ভালো হয় তাহলে তোমরা, যেমন দেখতে পাচ্ছ আমার সিলেকশনটা ভালো হয়েছে। সো আমি এখন সিলেক্ট করবো, ওখানে জাস্ট একটু ইরেজ করা লাগবে। সো এরকম করে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর দেখতে পাচ্ছ যে এখানে একটা বেশি একটু আসছে, একটা পার্ট বেশি আসছে। সো এখানে আমি ইরেজার টুল নিয়ে ইরেজার টুলটাকে হার্ড করে এরকম করে ইরেজ করে নিব। সো এইভাবে ইরেজ করে নিব যে পার্টটা কি বেশি আসছে। এইভাবে আমরা ইরেজ করে নিব। ইরেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে ফুল রকেফেলার স্যারের ছবি চলে আসছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ছবি। সো আমি এটা চুজ করব। এটা ভিজিট করা দরকার, যদি AVIF এরকম জেপিজি ইমেজ। সো এটাও আমরা এখানে সেভ করে নিব। ছবিটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এটা একটু বিশেষ এডিটিং দরকার আছে। সো এখানে এটা রকেফেলারের নিচে বসবে।
hit me in my DMs. I've been trying to meet up and see ya. I can fly you out to Abu Dhabi with a bad bitch look like Skyri. সো এই যে হচ্ছে পিকচারটা, পিকচারটা ইম্পোর্ট করলাম। Abu Dhabi with a bad bitch look like Skyri. Right beside me in the phantom off that Molly, yeah, yeah. Abu Dhabi with a bad bitch look like Skyri. Right beside me. তো এইভাবে প্লেসমেন্ট করে নিলাম। প্লেসমেন্ট করে নেওয়ার পর রকেফেলার লেয়ারটা হাইড করে দিয়ে আমি এখন এই যে এখানে যে ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে, ফ্যাক্টরি, বিল্ডিং এটসেট্রা, এইটা আমি আউটলাইন করে নিব প্রথমে। সো আউটলাইন করার জন্য আমি পেন টুল সিলেক্ট করব, পেন টুল দিয়ে আউটলাইনটা করে নিব এখন আমি। When your heart is broken, you simply cannot trust what your mind is telling you. সো আমার এখানে সিলেকশন করা হয়ে গেছে। আমি এখন কন্ট্রোল জে প্রেস করে একটা সিলেকশন বানাই নিব। সিলেকশন বানানোর পর এখানে এই সাইডের ফ্যাক্টরিতে থাকুক, আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা যায়। So difficult to heal. সো Addicts know they're addicted. They know when they're shooting up. But heartbroken people do not. But you do now. এখানে অনেক ছবিটা সার্চ করা যায়, এখান থেকে এটা ডাউনলোড করা যায় ওয়ার্ডপ্রেসের থেকে। যদি এভিআইএফ ফাইল না হয়, ওয়েব পেজ ফাইল, এটা ডাউনলোড করা যাবে না। But you do now. Images, AVIF ফাইল কেন When your heart কপি করে নিয়ে যাওয়া যাক। simply cannot trust what your mind is telling you. Or we can use these. আবার বেশি ছোট হয়ে যায়। I think we can use this. No, I used this before. We can use this. Or এটা use copy image এখান থেকে paste এটা নিচে বসিয়ে and You're just feeding your addiction. here is the photo আরো কিছু অ্যাড করি, smoke it. Is the smoke এটা অ্যাড করা যায়। When your heart is broken, you simply cannot trust what your mind is telling you. We do it like this. Here is it. Or we can use this. So here is the we edit it like this. মানে এরকম ভাবে আর কি, এরকম কয়েকটা লেয়ার অ্যাড করা হয়েছে। We don't need this. So এখানে রকেফেলারের ছবি, এখানে ফ্যাক্টরির স্মোক, এখানে ফ্যাক্টরির ছবি, ফ্যাক্টরির ছবির পিছনে হচ্ছে যে এরকম ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ছবি। এটা আমাদের আর লাগবে না, এটা রিমুভ করে দিই। সো এতগুলো ছবি অ্যাড করার পর আমরা এটাকে পিএসডি হিসাবে সেভ করব। পিএসডি রকেফেলার ডকুমেন্ট
PSD তে সেভ করে নিয়েছি। এখন আমরা আফটার এফেক্টসে চলে যাব। সো আফটার এফেক্টস আসার পরে তোমাদের নিউ একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। কম্পোজিশন লেটস নেম ইট ডকুমেন্টারি সিন 1। সো এখানে তোমাদের প্রেসেন্টটা কাস্টম প্রেসেন্ট করা লাগবে। প্রথমে তোমরা আলট্রা এইচডি 4K এই 3840x2160 সিলেক্ট করে নিয়ে দেন ফ্রেম রেটটা চেঞ্জ করবা হচ্ছে 60 fps এ, রেজলিউশন ফুল, এভরিথিং সেম, 10 সেকেন্ড ডিউরেশন অথবা 15-20 সেকেন্ড করতে পারো, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার শুড বি ব্ল্যাক। সো হিয়ার ইজ দ্য কম্পোজিশন বানানোর পরে আমরা আমাদের যে PSD ফাইলটা ক্রিয়েট করছি এখানে এটা আমরা এডিটেবল লেয়ার স্টাইলস, সো এটা আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম রকেফেলার ডকুমেন্টে। দেখতে পাচ্ছ এখানে রকেফেলার আছে, রকেফেলার। সো এইগুলা সব লেয়ারকে 3D লেয়ার ক্রিয়েট করতে হবে। 3D লেয়ার ক্রিয়েট করার পরে এরকম রেখে দিয়ে ডকুমেন্টারি এখানে রেখে ডকুমেন্টারিতে রাখবা। সো এখানে 3D লেয়ার ক্রিয়েট করার পর আমরা নিউ লেয়ার নিব, নিউ ক্যামেরা লেয়ার নেওয়ার পরে 50 মিলিমিটার প্রেসেট হবে, 50 মিলিমিটার অ্যাপ স্টপ দিবা 1.2, অ্যাপারচার যেটা আছে, ব্লার লেভেল যেটা আছে এগুলাই থাকতে দিবা। সো ক্যামেরা লেয়ার দেখার জন্য আমরা 2 ভিউজ করে নিব। এখানে সিলেক্ট ভিউ লেআউটে ক্লিক করে আমরা ভিউ লেআউট সিলেক্ট করে নিব। সো অ্যাজ ক্যামেরা লেয়ার সিলেক্ট হয়ে গেছে, ক্যামেরা লেয়ার আমরা পজিশনটা ফিক্স করব। এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ওয়াই অ্যান্ড এক্স। সো জেড অ্যাক্সিস ডান দিকে নিলে জুম ইন হবে অ্যান্ড বাম দিকে নিলে জুম আউট হবে। সো আমি এখন জুম ইন করব। জুম ইন করার আগে আমাদের কিছু জিনিসপত্র কালার চেঞ্জ করে নিতে হবে। এক এক কালার দিব আমি। ব্রাউন, এটাকে অরেঞ্জ দেই, অ্যান্ড এটাকে গ্রিন দিয়ে দিই। ক্যামেরা পিঙ্ক থাকুক। সো এক এক কালার করার পর আমরা এখানে রকেফেলারের যে ছবি আছে, আমরা রকেফেলারকে ক্যামেরার কাছে নিয়ে যাব। সো রকেফেলারকে আমরা প্রথমে লেবেলের কালারগুলো পাল্টাই নিব আমরা, এন্ড লেবেলের কালারগুলো পাল্টানোর পরে এখন আমরা এটাকে এডিট করব। সো প্রথমে আমরা রকেফেলারের যে লেয়ারটা আছে সেটাকে আমরা ক্যামেরার লেন্সের হালকা উপরে রাখবো। সো হালকা উপরে রাখবো। এখানে যে স্মোক, এটা হালকা নিচে, সো দ্যাট ইট লুকস গুড। ফ্যাক্টরিটা যে আছে, ফ্যাক্টরিটাও হালকা কাছে নিব যাতে একটা ডেপথ এফেক্ট তৈরি হয়। সো এখন আমরা ক্যামেরাটা জুম ইন করব। সো জুম ইন করার জন্য এইভাবে আমরা জুম ইন করব। এইভাবে জুম আউট, এইভাবে জুম ইন করবো আমরা প্রথমে। এইভাবে 0.45 সেকেন্ডে নিয়ে দেন আমরা জুম আউট, উইল জুম আউট লাইক দিস। এইভাবে আমরা জুম আউট করব।
আউট করার পর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটু বড় করি, ইট ইজ নট লুকিং গুড। সো এখানে এটা একটু পিছনে নিলাম, জুম আউট করলাম। সো জুম আউট করার পর আমাদের এই কি ফ্রেমের গ্রাফ এডিট করতে হবে। গ্রাফ এডিট করার জন্য কি ফ্রেম দুইটা সিলেক্ট করে F9 এ ক্লিক করা লাগবে। F9 এ ক্লিক করার পর গ্রাফ এডিটারে গিয়ে আমরা এই টাইপের গ্রাফটা বানাবো, এই টাইপের একটা গ্রাফ বানাবো এইভাবে, লাইক দিস। এইভাবে আমরা গ্রাফ এডিট করব। সো এইভাবে পিছাবে। সো এখন আমরা হচ্ছে যে পিছের যে আমরা এলিমেন্টস অ্যাড করছি সেগুলো এডিট করা লাগবে। সো এখন আমি এটাকে এডিট করব। স্মোকটা প্রথমে আমি নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গেলাম। নিচে নিয়ে যাওয়ার পর এখানে ফার্স্টে একদম সিনের ফার্স্টে গিয়ে একটা কি ফ্রেম বাটনে ক্লিক করব। দেন ক্যামেরা যেখানে স্টপ হয় সেখানে গিয়ে আবার স্মোক উপর উঠাবো। সো স্মোক উপর উঠানোর পরে আমরা এখন নিচে যে ফ্যাক্টরির যে এলিমেন্ট আছে ওইটাকে আমরা এখন বাম সাইডে বা ডান সাইড থেকে এন্ট্রি নেব। সো আমি চাচ্ছিলাম বাম সাইড থেকে এন্ট্রি নেওয়াতে, দ্যাটস ওয়াই আমি এখন বাম সাইডে ফ্যাক্টরিটাকে নিয়ে যাব যাতে এটা বাম সাইড থেকে সিনের মধ্যে এন্ট্রি নেয়। তারপর আমরা এখানে সিনের ফার্স্টে গিয়ে কি ফ্রেম বাটনে ক্লিক করব। কি ফ্রেম বাটনে ক্লিক করার পর আমরা আবার এটাকে সিনের ভিতরে আনবো, এইভাবে সিনের ভিতরে আনবো। দেন কি ফ্রেম এডিট করা লাগবে। সো ক্যামেরাতে যে কি ফ্রেম দেওয়া আছে ওইটার মতো সেম কি ফ্রেম দেওয়া দরকার, অ্যাকচুয়ালি মানে দেওয়া দরকার বা উচিত, যাতে ক্যামেরার মুভমেন্টের সাথে সব এলিমেন্টসগুলা সেম ভাবে মুভ করে, দ্যাটস ওয়াই। সো এইভাবে করার পরে আমরা লাস্ট যে ব্যাকগ্রাউন্ড ওইটা অ্যানিমেট করার দরকার নাই। সো হিয়ার ইজ দ্য ভিডিও। এইভাবে দেখতে পাচ্ছ যে রকেফেলারকে অ্যানিমেট করতে চাচ্ছি আমি। রকেফেলারকে হালকা অ্যানিমেট করি যদি কিছু মনে না করে। রকেফেলারকে এরকম হালকা নিচে এরকম পজিশন কি ফ্রেম অ্যাড করে দেন যেখানে ক্যামেরা স্টপ হয় সেখানে আবার রকেফেলারকে উপরের দিকে উঠিয়ে দেব এইভাবে। Here is it. রকেফেলার আস্তে আস্তে ওঠাকে as he is the main character, so ও আর কি ফোকাসের মধ্যে থাকবে। রকেফেলার আস্তে আস্তে উঠলে আর কি একটা ফোকাস থাকবে মেইন ক্যারেক্টারের উপরে। কি ফ্রেমটা এইভাবে দিই। একটু উপরে উঠানো দরকার, লাইক দিস। এইভাবে আমরা অ্যানিমেট করব। and here is the final outcome you can see. এখানে দেখতে পারো তোমরা। এইভাবে তোমরা চাইলে মোশন ব্লার অ্যাড করতে পারো। আমরা মোশন ব্লার অ্যাড করে দিলাম। রকেফেলার ডকুমেন্টারি অ্যানিমেশন নামে এটাকে সেভ করো। সো আমরা এটাকে এইভাবে
এইভাবে আমরা অ্যাড করে নিব, সেভ করে নিব। দেন এখন তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে অ্যাকচুয়ালি এটা মুভ আউট হবে। আমি একটু গ্লো অ্যাড করতে চাচ্ছি, তোমরা চাইলে এটা অ্যাড করতে পারো, নাও অ্যাড করতে পারো, তোমাদের ইচ্ছা। সো ডিপ গ্লো অ্যাড করে ফেলবো আমি। এখানে ডিপ গ্লো অ্যাড করার পর এভাবে এক্সপোজারটা কমিয়ে দিবা, হালকা করে হবে, হালকা বাড়িয়ে রাখবো। তো এখানে একটা জোস একটা আর কি ডেপথ এফেক্ট আসবে গ্লো, হালকা গ্লো অ্যাড করলে। সো দিস ইজ দ্য আউটকাম।